বুজুর্গ এক জায়গায় যায় বয়ান করছে, যেই এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে আল্লাহর রহমত যখন ওই কবরে আসে আশপাশ কবরওয়ালারাও পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেখে চিল্লে চিল্লে হইতেছে, কিরে মানুষ কেন চিল্লায়? খাদেমরে বাড়াইছে, দেখ তো কোন কথা বললে কোন গন্ডগোল বাদাইলাম। খাদেম যাইয়া যা শুনছে শুই না দৌড়ে আছে, হুজুর তাড়াতাড়ি গাঠটি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। আগে তো বক্তারা যায় রাত্রে থাকতো, এখন না গাড়ি হুট করে জায়গা। হুজুর রাত্রে ভাগা লাগবে, বলে কি জন্যে? কয় ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত আশপাশ কবরওয়ালারাও পায়। এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুর রে মাইরা কবর দিয়ে। হুজুর মইরা যাক, সারা রাত ওয়াজ শুনবে। আমি মইরা যাই, ওয়াজ শুনবে সারা রাত। আচ্ছা তাও এটা যে বলছে আমার মনের একটা শান্তি, না বসছে মনটা একটু বসছে। আমি তো ডরে যাই কোন সময় দৌড় মারি এগুলা, যে একটু টেস্ট করতে বসছি, দেখি তোমার অবস্থাটা কি। আমার নাই কিচ্ছু অবস্থা ভাই, এই এমনি এমনি ভাঙ্গা বাইরে ভাঙ্গা গলা দিয়ে বাইরে বেরিয়ে চলতেছে, আল্লাহ চালাইতেছে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো হযরত আবু বকর বলেন কি লেনদেন করবেন আপনি বলেন। তো হযরত ওমর বলেন দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই, লন। হযরত আবু বকর বলছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে না রে, এনে কোনো গাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না, কথা বলেন। আবু বকরের ওয়ারিস শাহ হযরত উলামায়ে কেরাম চেহারাগুলো দেখলে আপনাদের কাছে মনে হয় এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। একজন তো অবাক হয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ হুজুরের বাচ্চা হইল? ইন্নালিল্লাহ, কারে বিশ্বাস করবে? মানে মানুষের ধারণা আমরা আমাদের আল্লাহ বানাইছে খালি খতম পড়ার জন্য, তাবিজ লেখার জন্য আর জানাজা পড়ার জন্য। এখন তো জানাজাটারও বাদ দিয়ে লাইছেন, নিজেরাই পড়বেন। কই যাবো, আমাকে কাম কমাই দিতেছেন আপনারা, আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না। এই শুনে রাখো একটা কথা, যার সিন হয় আসমানি ইলম সে বোকা না, বোকা তো তুমি যে আসমানি ইলম পাও নাই। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। ছোট্ট একটা গল্প শোনো, সত্য গল্প। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? হযরত একদিন মাহফিল শেষে হাইওয়ের পাশে বসছেন খাইতে, কারণ এটা বক্তাগো একটা পরিস্থিতির মোকাবেলা, এটা সবসময় প্রায়ই করতে হয়, সবসময় না। মাহফিলের আগে যেমন একটা আগ্রহ থাকে আয়োজকদের, দৌড়ে যায় হুন্ডা মুন্ডা দিয়ে লুয়ে, মাহফিল শেষে আর খুঁজে পাওয়া যায় না, খাওয়ানো জোটে না অনেক সময়। শেষে বক্তারা রাস্তায় যায় খায়, তোমরা মনে করো আমি না খাওয়া যাবো গা, বেডি করে খানা গরম করতে ঘুমায় যাবো, শেষে আমি মুসিবতে পড়ব। আল্লামা মুস্তাফা আল হুসাইন বসছেন এক জায়গায় খাইতে, খাওয়া শেষে সুন্নত তরিকায় প্লেট চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে এরা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়, এটা শুধু মতলবে নাই। ওই বেটা ওই ক্যাটাগরির বসে বসে চা খায় আর হুজুরের হাড্ডি চাবানোর দৃশ্য দেখে মনে মনে চিন্তা করে এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরে যাই একটু সাইজ করে দিয়ে আসি। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। হুজুর তো হাড্ডি চাবাইতেছে, অসভ্য জিজ্ঞেস করে, হুজুর বলেন তো আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন অবস্থা, হুজুর যে হাড্ডি চাবাইতেছে বদমাইশ হুজুরের কুত্তার সাথে লাহাওলা। এত মনে করছে এই প্রশ্ন করছে, এখন হুজুর মনে হয় দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি ফালাইয়া বেহুশ হয়ে পড়ে দেব। এত টের পায় না যে ভীমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুরের ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন খুব ভালো হয়েছে না? মৌলবী ব্যাকল হয় না। আরে কথা কও, মৌলবী কি হয় না? শুনতে খারাপ লাগতেছে তাই না? আমি তো তোমার বিরুদ্ধে যাই নাই, আমি খালি মৌলবীকে পিঠ বাঁচাইতেছি। তুমি ভালো, তুমি চালাক, কোনো সমস্যা নাই, আম করে ব্যাকল মনে করো না, এটা হইলো কথা।
কাসেম নানতুবি, আর দু একটা শুনবি নি, জরুরি কথা বেটা এগুলা। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, আরে কত বড় মানুষ, দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠে বসে, এত বড় ব্যক্তিত্ব। দেওবন্দ মাদ্রাসার পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ, নাম হচ্ছে ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে ধরবে, গ্রেফতার করবে। হযরত ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা জিন্দিগি আমাদের আকাবিরদের, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে এক বেটা মসজিদ ঝাড়ু দেয়, মনে করছে মসজিদের খাদেম, আসলে ওইটাই কাসেম নানতুবি। এরা তো ব্যক্তি চিনে, চেহারা চিনে না, কারণ ওই সময় তার তঙ্গ মতো ক্লিক ক্লিক ছিল না, ফেসবুক আসছিল না, চেহারা ঘুরা ঘুরা বেড়ায়। আল্লাহ বাঁচাইছে, নাহলে ধরা খাইছিল। ইংরেজরা মনে করছে এটা তো কাসেম নানতুবি না, কারণ এত বড় নেতা। এরা মনে করছে পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগী হুজুরের মতো হওয়া দরকার, এত বড় নেতা। আমাদের মস্তিষ্কের হাল তেমনই, যত বড় পেট তত বড় পীর, যত হাবা খাবার নামের আগে পড়ে, যত বড় লেনজা অত বড় হুজুর। মাঝে মধ্যে এই যে যায় দেখি আমার নামের শুরুতে আল্লামা মুফতি, ওই যেন এন লাগাইছে আল্লামা, মুফতিটা লাগায় না, আল্লাহ বাঁচাইছে আমার। আমি ধরি এগুলো, আমার অনেক ইয়ে আছে, এগুলা ঝাড়ি আছে, এই তুই মুফতি লাগাইলি কেন, মানুষের ধোকা দেস, আমি তো মুফতি না। মুফতি লেখে কেন, পাবলিক মনে করে বড় হুজুরি দাওয়াত দিছে মুফতি সাহেব, পাবলিকের বোঝা আমরা ছোটো মোটো হুজুর দাওয়াত দিই, বড় হুজুর দাওয়াত দিছি। খামাকে ধোকা দিয়ে লাভ কি ভাই, আমি তো মুফতি না। তো এটা আমাদের চরিত্র, বড় নাম যত, লেনজা যত বেশি, মনে করি তত বড় মুহাক্কিক আলেম। তারাও কাসেম নানতুবি দেখা পছন্দ হয় না, মনে করছে এটা মসজিদের খাদেম। তো যা জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কাহায়, কারে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কি, কাসেম নানতুবি কাহায়। কাসেম নানতুবি পড়ছেন বড় আজীব বিপদে। এখন যদি বলেন মেই হুঁ, আমি কাসেম নানতুবি, তো গ্রেফতার হোক। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আল্লাহ কাসেম নানতুবির একটা স্পেশাল মাথা দিয়েছিলেন, উপস্থিত প্রত্যুৎপন্ন মতিত্ব, যেটা উপস্থিত বলে দেওয়া, এটা এক আজীব যোগ্যতা ছিল কাসেম নানতুবির। এক হিন্দু পণ্ডিতের সাথে বহস, মোনাজারা, তর্কযুদ্ধ, খাইতে বসছেন তো, তো হিন্দু অনেকটি খাইছে, এটা হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা এক আঁতে খায়, অল্প খায়, কাফেররা খায় ফি সাবআতি আমা, 7 আঁতে, মানে অনেকগুলো খায়। তো হিন্দু পণ্ডিত তো অনেকগুলো খাইছে, কাসেম নানতুবিরে দেখছে অল্প একটু খাইছে, হিন্দু চিন্তা করলো এই সুযোগটা হাতছাড়া করা যায় না, শুরুতেই এর একটা ধামাকা লাগাই দিই, মানসিকভাবে বিপর্যস্ত করা। এটা ওই যে টকশোতে দেখেন না, যত বেশি মানসিক বিপর্যস্ত করতে পারে। তো হিন্দু আস্তে করে বলে, ও মোল্লা, তুমি তো খানাই আমার সাথে হাইরা গেলা, মোনাজারায় বহসে কেমনি জিতবা। কাসেম নরম মানুষ, একে দুনিয়া কিছু জানে না, আস্তে করে কয়, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে কর। আজীব মাথা দিছিলেন আল্লাহ। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে, আয় কাসেম নানতুবি কাহায়, হযরত কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন এখান থেকে একটু সরছে, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত, কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানে ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আলেম কি হয় না রে, আরে কথা কও, কথা কও, আলেম কি হয় না। আচ্ছা সাইয়েদনা আবু বকরের একটা শোন, এটা বলে যাবো গা মূল কথা। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া নাম। বলা হয়েছে তোরও সাইজ করা হবে, তুই জাহান্নামে আয়। বেডি তো শুই না, এমন খেপা খেপছে, এমনি করকুরা বেরি, খুব রাগী, একটা পাথর লইছে নবীরে মারবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে ঢুকছে হারামে, সেই নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর পাশে বসে পাহারাদারি করছেন। আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে,
সাইয়েদনা আবু বকর দেখেন যে উম্মে জামিল আসতেছে হাতে পাথর। আবু বকর তো কলিজায় পানি নাই, আহারে আমার নবীর এখন মারবে। কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাতে পাথর, ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। উম্মে জামিল আইসা আমারে দেখবেই না, আমাকে দেখবেই না। কেন? কারণ কোরআনে আল্লাহ আগেই সুসংবাদ জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 45 মালিক বলেছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর হাতে নিয়ে আইসা এরকম খোঁজে, দেয় না, আল্লাহ পর্দা লাগাই দিছে চোখে। সাইয়েদনা আবু বকর রে বলে, আই মোল্লা। ওই সময় তার মোল্লা আসিল না, মোল্লা কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে তর্জমা করলাম আর কি। আই তোমার দোস্ত কই? এখন আবু বকর পড়ছেন ভালো বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, তো উম্মে জামিল কইব কই যে, তো আবু বকর এই যে, কারণ আবু বকর দেয় তো দেয় না, লাগবনি পেঁয়াজ খামাকে আবু বকর মার খেয়ে। সাইয়েদনা আবু বকর মানুষ বড় বিচক্ষণ, সাথে সাথে জবাব দিয়া দিলেন, খুইজা দেখো। কি খুইজা দেখো? আমি জানি না, জানি, কিচ্ছু বলার দরকার নাই। কি বলে? খুইজা দেখো। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, ধরতে পারলি 100 উট পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে। অনেক দূরে নবী আর আবু বকর এক কাফেলার হাতে ধরা পড়ছেন। কিন্তু ওই যে ক্লিক ক্লিক আসিল না ফেসবুক, এরাও নবীরও চিনে না, আবু বকরও চিনে না। শুধু দেখছে মক্কার দিক থেকে আসছে দুইজন, বুঝা গেছে এরাই এরা। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। এরা আবু বকরের ধৈরাই জিজ্ঞেস করে, মাম্মা আক, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য নিয়ে নবীকে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন, ইতিহাসের কথায় পাতায় আছে, এটা সোনালী অক্ষরে লেখা। সাইয়েদনা আবু বকর হঠাৎ করে জবাব দিয়ে দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। কাফেররা মনে করছে কি, ওই সামনের বেটা আবু বকর মনে হয় রাস্তা চিনে না, পিছনের জন পিছন থেকে আরে গাইড করে, ডানে বামে সোজা, ডাইনে বামে সোজা, এরা মনে করছে এটা। কিন্তু আবু বকরের মাথায় তো আরেকটা। আবু বকর একটা শব্দ খালি গোপন রাখছেন, সেটা হইল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা হইছে? হ্যাঁ। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বলেন বলেন, কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর, আমার সারা জিন্দেগির আমল আমি আপনাকে দিতে চাই। আবু বকর বুঝলেন এখানে কোনো ঘাপলা আছে, আস্তে করে বলেন, ওমর, সারা জিন্দেগির আমল আমাকে দিয়ে দিবেন বুঝলাম, কিন্তু ভাইরে আমার কি দেওয়া লাগবে একটু বলেন না। আর আমার সারা জিন্দেগির আমল চাননি, তাহলে তো আবার বিপদে পড়ে যাবেন। হযরত ওমর বলেন, না আবু বকর না, আমি বেশি কিছু চাইবো না। বলে কমটাই কি? বলে আবু বকর, ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? বলেন বলেন, হিসাব মিলে? আরে বলেন না, হিসাব মিলে? সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে ওই 3 দিনের এমন কি দাম, এমন কি বিষয় ছিল যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেড়ে গেছে। কি ছিল সেটা একটু বোঝা দরকার। কথা কয় না। আমি তো খোঁচায় খোঁচায় কথা বের করতে পারব না, আপনারা টাইনা টাইনা বের করতে হইব। আপনাদের চাওয়া আর আপনাদের পাল্টা রিয়াকশন দেখলেই কথা বের হবে, নাহলে বের হবে না। চলেন একটু সাউর গুহায় যাই। সাউর, সুর বলেন নাকি? সাউর, সায়ের উপর জবর, সাউর, ভুল উচ্চারণ ব্যাপক, এটা সুরসুর বলে। সাউর গুহায় আবু বকর নবী 3 দিন লুকায়া
ওমর কি বুঝলেন যে এখানে এত গোমর, যে আমার সারা জিন্দিগির চেয়ে 3 দিনের দাম বেশি। একটু গোমরটা খুলে আসি, চলেন ভেতরে। নবী আর আবু বকর, আচ্ছা ভেতরে পরে ঢুকেন, আগে গুহার মুখটারে একটু বন্ধ করে লই, চলেন। আপনাদের ওয়াজের পরীক্ষা হবে আজকে। সঠিক উত্তরদাতাকে এই যে আমাদের ফ্রেন্ডস ফরএভার 11 এদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। ক্যাশিয়ার কই আসেনি? কই দিবা তো পুরস্কার দিবা তো? সঠিক উত্তরদাতার দিবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, গুহার মুখে কে কে বাসা বানাইছিল? দেখি আপনারা কি কি ওয়াজ মুখস্থ রাখেন না, খায়ালান বুইলা যান দেখি। কবুতর আর মাকড়সা, মাশাআল্লাহ মুখস্থ রাখছেন তো দেখা যায়। পুরস্কার এখানে না, সামনে। আচ্ছা এইবার বলেন, কবুতরে ডিম পারছিল কয়টা? সঠিক উত্তরদাতারে আমাদের এই বাচ্চাদের পক্ষ থেকে, আমাদের কলিজার টুকরা ছোটদের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন কয়টা ডিম পারছে? 3টা। আর কোনো মতামত? 4টা। আর কোনো মতামত? 2টা। 7টা। আরে ভালো জাতের কবুতর একজন পাইছি, 7টা। 2টা। কয়জনরে দেবো? এক একজন এক একটা কয়। 2টা, 3টা, 4টা, 5টা। দূর থেকে কোনো আশেকে রসুল মনে মনে ভাবতেছে, তোকে ওয়াহাবি করে তো এই জন্যই দেখতারি না। নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তুই তামাশা করতেছস না? নবীর দুশ্মন? হরে ভাই, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, বয়া বয়া ডিম করো। তুমি এখন গুগলে সার্চ দিয়া দেখো এই হাদিসটা লেখা আরবিতে, হামামা ফিস গাড়ি সাউর লেখো, লেখা সার্চ দাও, তাহকিক করো। মুহাদ্দিসরা বলেছেন এটা জাল, বানোয়াট কথা, মিথ্যা কথা। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই গল্প তো আমরাই শোনাইছি আপনাদেরকে। খবরদার, নবীর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় মিথ্যা আমরা বলবো না, শুনবো না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এখানেও কোনো মুহাদ্দিস বলেছেন মাকড়সার জালের ব্যাপারটাও মিথ্যা। তবে অনেক মুহাদ্দিস বলেছেন না মিথ্যা না, তবে দুর্বল। ওই দুর্বল ভিত্তির উপর দাঁড়াইয়াই আমি সামনের কথা আগাইতেছি। কেন দুর্বল কথা কেন বলবেন? কারণ ওইটাও মুহাদ্দিসদের কথা। কারো মর্যাদা বলার ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই হিসেবে বলতেছি। এইবার আমাকে জবাব দেন, যুবকরা চৌকান্না হইয়া শোনো, কান 4টা লাগাও। এই উপরের 4টা, অন্তরের 4টা, এই 4টারে দিয়া শুনলে বলে চৌকান্না, 4 কান দিয়া শোনো। আমাকে উত্তর দাও। গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে সুন্দর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারতেন কি পারতেন না? তা আল্লাহ করেছিলেন? না করে আল্লাহ মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওটা ছিন্ন করে, ছেদ করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এমন মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? কতটা দুর্বল? মাকড়সার নামে কোরআনে একটা সূরা আছে, সূরা আনকাবুত। ওই সূরায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে, যিনি সৃষ্টি করেছেন মাকড়সার জাল, সেই মালিক বলেন, ও ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ আমাকে তোমাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই, আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান মজবুত করো। শুনে নাও, অস্ত্রের দিক থেকে দুর্বলতার কারণে মুসলমান কোনোদিন পরাজিত হয় নাই। মুসলমান কোনোদিন অস্ত্রের কারণেও জয়ী হয় নাই। মুসলমান পরাজিত হয়েছে ঈমানের দুর্বলতার কারণে, জয়ীও হয়েছে ঈমানের শক্তির কারণে। শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, লিবিয়ার
সশস্ত্র লড়াই করছিলেন দখলদারদের বিরুদ্ধে। যুবকরা খেয়াল করে শোনো এই পয়েন্টগুলো, কথা ইমান জাগানিয়া কিছু কথা। শেখ ওমর মুখতারকে বম্বিং করে গোটা অঞ্চল শেষ করার সিদ্ধান্ত নিল দখলদাররা। পরামর্শক কেউ এসে বলল, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কেমনে করব? শেখ ওমর মুখতার ইমানদীপ্ত এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। খুব খেয়াল করে প্রশ্নটা শোনেন, কি আজীব প্রশ্ন। হুমকি খাইলেই তো ডরায়া যায়, খালি একটু বুঝেন। শেখ ওমর মুখতার জানতে চাইলেন তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী বলো? ওই বিমানগুলো আরশের উপরি দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কয় এটা কেমন কথা কইলে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার তাচ্ছিল্যের সাথে বললেন, থুরো, তাইলে ভয় পেয়ে লাভ কি? যদি আরশের উপর দিয়া যেত আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের রব। যদি বম একটা আমার রবের মাথায় পড়ে তো আমারে বাঁচাবেন কি? যেহেতু আমার রব ঠিক আছে, আমার কোনো টেনশন নাই, কারণ আমাকে বাঁচাবেন তো আমার মালিক। আরে ভাই দোস্ত বন্ধুরা, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, আপনি জগৎবাসীকে জানায়া দেন, এই জগতের মানুষ শুনো, তোমরা যদি আমাকে অসহযোগিতা করো আমার কোনো পরোয়া নাই, কারণ তোমাদের সহযোগিতা আমার লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ভরসা কেবল তার উপর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। আমি একটু জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ তো মারা গেছেন, তাইলে বুড়া হয়ে গেছেন, তাইলে অসুস্থ, হসপিটালে ভর্তি, কোমায়, ও একটু রেস্টে আছেন, ও আমাদেরকে বাঁচাইতে বাঁচাইতে আল্লাহ ক্লান্ত পরিশ্রান্ত, তাইলে একটু ঘুমাইছেন। আহা, ওই আল্লাহ আগের মতোই। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, কোনো হেরফের হওয়ার না। আগের সিস্টেম কি, এখনো কি হবার? আগের সিস্টেম হচ্ছে, খুব ভালো করে শোনো, হুমকি আর ধমকি, লাল চক্ষু আর রক্ত চক্ষু দেখলেই তো ঘাবড়ে যাও, কলিজা তোমাদের শুকায়া যায়। একটু শোনো ইমান, ইমান কাকে বলে বুঝো। আগের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। ওইটা ছিল আগের কথা। এখন সিস্টেম পাল্টায় গেছে। যদি না পাল্টায়া থাকে ওই বিশ্বাস রাখো, ওই চিন্তা চেতনা লালন করো, ধারণ করো। আমেরিকার মালিক নাই, খোদার কসম, রক্ত চক্ষু দেখে ঘাবড়ে যায় না, খোদার কসম তাদের পরাজয় সুনিশ্চিত। ভারতের মালিক নাই, খোদার কসম তাদের পতন অনিবার্য। আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখায়, কাদের ইশারায় লাফায় আমরা বুঝি, তাদেরকে পাল্টা শোনাতে চাই। মাঝে মধ্যে আমার মানচিত্র টুকরা করার হুমকি দেওয়া হয়, এই দেশকে দখলের হুমকি দেওয়া হয়। ইমান দীপ্ত, ইমান সাথে নিয়ে কথা বলতে চাই। আল্লাহর কসম, আমার মানচিত্র কেউ দখল করবে থাক দূরের কথা, আমরা ইমানদাররা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। হুশিয়ার সাবধান।